আল্লাহর আযাব এবং গজবের কথা কেন বলছি? আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, যার কাছে ফায়ার সার্ভিস, আগুনকে কন্ট্রোল করার পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি আছে, এবং এই সকল উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, তথা এক জায়গায় আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হয়, তো পুরো রাষ্ট্রে আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হবে তার সকল কর্মী, সকল ব্যবস্থাপনা এক ছোট্ট আগুন নিভানোর জন্য ব্যয় করা হয়েছে। গত 10-15 দিন অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও তার আযাব এবং তার গজব পাঠাতে সক্ষম। এবং এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল? ঢাকাবাসী, দুবাইবাসী, সিঙ্গাপুরবাসী, আমেরিকা, ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে, যখন জানা যায় কখন বৃষ্টি হবে, যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে, কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে, যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে সরঞ্জামাদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে, তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর গজব আর আসবে না? এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত, এমতো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে, এমতো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে, এরকম অবস্থায় আল্লাহর আযাব এবং গজব আসবে না, এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে? যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। অতীতে আল্লাহ নিজে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি। অতীতের আমি যত শহর, নগর, বন্দর ধ্বংস করে দিয়েছি, সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আখাযাতহুমুস সায়হা। কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করেছি ফাখাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি, যারা অহংকারী হয়ে গেছিল, বাতিরাত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফস্টাইল, উন্নত জীবনযাপন, উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল। তো তাদের ওই উন্নত শহর, উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকেনি। আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন, তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে। আজকের যদি লস অ্যাঞ্জেলসের উদাহরণ নেন, তো এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে, যেখানে উন্নত লাইফস্টাইল ছিল, যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত। কিন্তু আল্লাহ বলছে আমি কেমনভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি, এইভাবে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অতীতে কয়েকটা কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন, কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে, আর তিনি দাওয়াতি কাজ করেছেন 50 বছর কম 1000 বছর, আলফা সানাহ ইল্লা 50।
কোরআনের আয়াত যে 1000 বছর দাওয়াতি কাজ করেছে, 50 বছর কম, 950 বছর। তো যখন এই দাওয়াতি কাজে তার কওম বিরক্ত হয়ে গেছে, তখন তার কওম বলতেছে, ইয়া নূহ, হে নূহ, তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছো, ফাতিনা বিমা তাইদুনা। তো এতদিন যে 950 বছর আমাদের ভয় দেখালে যে এইটা না করলে আল্লাহর আযাব এবং গজব আসবে, তো আজকে আল্লাহর সে আযাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। নাউজুবিল্লাহ। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ চলে আসলো, আফারাত্তান নূর, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো, তখন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে। আর কাদেরকে উঠিয়ে নিতে? ওয়ামা আমানা, আর যারা ঈমান আনয়ন করেছে কিন্তু ঈমান আনয়ন করেনি তার সাথে, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তার সাথে ঈমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস, নৌকায় উঠে যাও, কাফেরদের সঙ্গী হয়েও না। তখন তার সন্তান উত্তরে বলছে, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। ইয়াসিমুনি মিনাল মা, যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে। নূহ আলাইহিস সালাম বলছেন, লা আসিমাল ইয়াউম, আজকে আল্লাহর আযাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না। যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়, তো হিমালয় পাহাড়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে ছাড়বেন, এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি, উপরে আসমান, আর কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে বলছেন, ইয়া আরযু বলঈ, হে মাটি পানি শুষে নাও, আর হে আসমান ক্ষান্ত হও। এবং ধীরে ধীরে পানি কমে গেল, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি নামক পাহাড়ে অবতরণ করল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভয়াবহ বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, আজকের লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না।